হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি অনন্যা আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। পালং শাক দিয়ে মাছ আর আলুর ঝোল করে দেখাবো। তার জন্য আমাদের লাগছে পালং শাক, নিয়েছি তেলাপিয়া মাছ, আলু এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি। আর লাগছে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য জিরা, ধনিয়ার গুঁড়া। তো আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এখন আমরা মাছগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো আমি এক পাশ ভালো করে উল্টে নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি উল্টে নিচ্ছি। এই পিঠটাও আমি খুব ভালো করে ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিলাম এবং আরেকটা চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। জিরা আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা কষিয়ে নিব ভালোভাবে। আমাদের আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে এসেছে। এখন তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন চলে আসবো বলক আসলে। বলক চলে এসেছে। এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল আমি হাই হিটে রেখে ভালো করে রান্না করে নিব। এই যে আমি রান্না করে নিয়েছি। এখন আমাদের আলু, মাছ, শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আরেকটু টানা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমাদের ঝোলটা ঠিকঠাক মতো আছে। এখন আমরা চুলার জাল অফ করে দিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আবার নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।